আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগমপাড়া বাড়ি আছে, আমরা জানি। আমাদের জীবনও এখানে, মরণও এখানে। মগের মুল্লুকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মুল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। মুসলমানের জিহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে। তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না? এক শ্রেণীর মিডিয়া, আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয়, তো আমরা সবাই জঙ্গি। বিগত 5ই আগস্টের আগে মোবাইলে SMS পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে। জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে? জঙ্গি হামলা। এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা, এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন, তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠভূমি বন্ধ। জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জেহাদ, এটাকে আমরা ভুলে গেছি। জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। একজন মুসলিমকে দায়িত্বশীল, একজন মুসলিমকে সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। কোনো সংবাদ, কারোর ব্যাপারে কোনো অভিযোগ, কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাজ বিচার করা ছাড়া, সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া, যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো, প্রচার করে বেড়ানো, সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা, এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কঠোরভাবে আমাদের জন্য হারাম করে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা, জ্ঞান নেই, সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ, ইনফরমেশন যে বিষয়ে তোমার কাছে নেই, সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ, ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য, কোনো ধারণা পোষণ, কোনো অবস্থান গ্রহণ, এই বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে। বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে, সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল, অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর, অনেক কালোকে আমরা সাদা বলি, অনেক সাদাকে আমরা কালো বলি, যা বাস্তবে তার উল্টো। ইসলাম এমন এক জীবন বিধান, ইসলাম এমন এক সুমহান শাশ্বত লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা, এটা তো অনেক দূরের কথা। কারোর ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে। আজকের পৃথিবীতে যারা মডেল হিসাবে নিজেদেরকে এস্টাবলিশড করেছে, সাম্রাজ্যবাদী পৃথিবী, তাদেরও অনেক বড় অস্ত্র হলো জনগণকে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা। এই খেলা আমরা দশকের পর দশক, যুগের পর যুগ ধরে দেখে আসছি। এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা, সবচেয়ে বড় মিথ্যা, যে মিথ্যা বেড়াজালে আমরা অনেকে আটকে গেছি, যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে। মুসলিম তো বটেই, অনেক নিয়মিত নামাজি, নিয়মিত পর্দানসীন, নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন কোরআন এবং সুন্নাহকে, এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়াজালে আটকে গেছে। আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন, লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কিয়ামতের পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি। কিয়ামতের পূর্বে
পৃথিবীবাসীর উপর ফিতনা পতিত হবে কাওয়াকাইল মতর, বৃষ্টি পতিত হওয়ার মতো। বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে, ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে, একটার পর একটা ফিতনা পতিত হবে। ফিতনা জিনিসটা কি? ফিতনা মানে হলো বিভ্রান্তি, ফিতনা মানে হলো ধোঁয়াশা। যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো, এটাই ফিতনা। যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো, এটাই হলো ফিতনা। আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে, আসলে সে অন্ধকার বিস্তার করছে। আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন, সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখছেন, আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো, ওইটা কোনো আলো নয়। এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে, আমাদের গোটা সমাজকে নানাভাবে ছেয়ে গেছে। যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী, তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে, সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া। গত 1 শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা, যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা। আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন, নিশ্চয় আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে। এই যে মুসলিমকে হেনস্থা করা যায়, মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায়, টর্চার করা যায়, জুলুম করা যায়, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে, সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে। আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে, এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। বহু ঘটনা নিজেরা ঘটিয়ে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে, যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে, সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসছে। আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ। টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযান চলছে, একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা, অস্ত্র তাক করে আছে, ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গিরা অবস্থান করছে। আমরা জনগণ হাতাটাতা গোছায় টিভির সামনে বসছি দেখার জন্য, হায় হায় কি সর্বনাশ, হুজুররা দেশটাকে শেষ করে ফেলল। এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল, তারপরে আপনার হেকায়েতে সাহাবা, তারপরে আপনার কোরআনের তর্জমা, এরকম বই পুস্তক সামনে সাজায়া, এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া, এরপর একটা ছবি, পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার হলো। আমাদের সবার চিন্তা শেষ না, হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল। এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তারা, দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক। অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ। গত সপ্তাহে একটা মামলা হয়েছে, সেখানে কিছু তরুণ উদীয়মান পশ্চিমা অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক, তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না, অনেক অন্ধকারে আছে। এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে, এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন। উনি একবার আমাকে কল করেছেন, আরো বছর 3 আগের কথা। হোয়াটসঅ্যাপে নক করেছেন, এরপরে ফোন দিয়েছেন, দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুররা চিনে। এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন, ওটা পাত্তা দিচ্ছেন না আমাকে সব হুজুররা চিনে। এরপর উনি ওনার একটা আবদার রাখলেন, আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম। উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন, যে ফাঁদে আমি যেন পাও দেই, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, আমি কৌশলে সেখান থেকে সরে যাই, আমাকে সে ফাঁদে ফেলতে পারি। আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে 15 থেকে 20টা, মানে 15টার নিচে না, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, 15 থেকে 20টা অথরিটি বাংলাদেশে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে, 15 থেকে 20টা উইং। কিসের জন্য? জঙ্গি দমন করার জন্য।
একদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ, এমনকি সরকারের আইন শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল, দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয়, সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনারা, এই টাইপের হামলা হয়, মসজিদে হামলা, জানাজাতে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, এই এক এক হামলা 50 জন মারা গেছে, 200 জন মারা গেছে। বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন? যে মসজিদে জুমার নামাজে হামলা হয়ে 200 মানুষ মারা গেছে, শুনছেন কখনো? যে মাদ্রাসাগুলোতে ছাত্রদের নিজের মারামারি, বোমা হামলা, এটা হয়ে 200 ছাত্র নিহত হয়ে গেছে, আহত হয়ে গেছে, শুনছেন কখনো? এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড, আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল, যেটা বাংলাদেশে আছে। সেই দেশে 15 থেকে 20টা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে। কাউন্টার টেররিজম, এন্টি টেররিজম, এটা সেটা নাম দিয়ে উইং খুলে রাখা হয়েছে। কাদেরকে খুশি করার জন্য? পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য। সরি টু সে, এই শব্দ আমাকে বলতে হচ্ছে। সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষরে অক্ষরে মানে না, পশ্চিমারা যা বলে সেকে অন্ধভাবে, যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে। তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয়, যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে, এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয়, এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয়। অতএব দ্বীনকে, ইসলামকে, আলেম সমাজকে যদি কালিমাযুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে, তারা ফিতনায় পড়ে যাবে, এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে। আমাদের দ্বীনি চেতনা এবং স্পিরিটকে ভোঁতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে। ভাইরা আমার, বেশি দূরে যেতে হবে না। গুম কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে, একজন পর্দানশীল নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা, যারা আইন শৃঙ্খলার পোশাক, আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিরীহ জনগণকে, ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে। যে নারীর ছায়া কোনোদিন কোনো পুরুষ দেখতে পারে না, এটা তার দিন পালনের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, সেটাকে বলণ্ঠিত করে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে, হ্যাঁ না কোনো উপায় নাই যে উপায় তাকে নির্যাতন করা হয়। কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি। আলেম ওলামা তো বটে, স্কুল কলেজ পড়ুয়া, আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, দোষ কি? মুখে দাঁড়িয়ে আছে। দোষ কি? নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। দোষ কি? টাকনোর উপরে প্যান্ট পরে। এক শ্রেণীর মিডিয়া, আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি, কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই। সেটা হলো, অনুগ্রহ করে এই সময়টাতে, যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো, কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে, এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয়, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সে কোনো ভিকটিম কিনা, তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে,
গরু চুরির বিরুদ্ধে। এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতায় থাকে, বিরোধী দলে যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা মামলা মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এরে গুম করা, এরে খুন করা, এরে নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে, বছরকে বছর জেলে পুরে মরছে পড়ছে। কেন? তাদের নামে রায় হয়ে গেছে, তারা অপরাধী, দোষ স্বীকার করছে। স্বীকার করছে কিভাবে? সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না। দোষ স্বীকার করবে না, তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, মা বোনকে ধরে নিয়ে আসছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়াট স্বীকারোক্তি দিয়ে মা বোনকে রক্ষা করবার চেষ্টা করেছে। ওই মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে, জেল জুলুম চলছে। যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে, আর আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত প্রোপাগান্ডাকে বিশ্বাস করি। যখন এই জঙ্গি জঙ্গি জিগির তুলেছে, তখন অনেক সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখলেই সন্দেহ করে। ঠিক না ভাই? ঠিক। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে, যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে। কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা যেন কেউ নিতে না পারে, একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে, এটা আমাদের জানতে ইচ্ছা করে। জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি 15-20টা উইং খুলে থাকে, ডিপার্টমেন্ট খুলে থাকে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে, তাহলে এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে? প্রিয় ভাইরা আমার, সময় এসেছে আমাদের সচেতন হওয়ার, সতর্ক হওয়ার। এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে। প্রিয় ভাইরা আমার, জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জিহাদ, এটাকে আমরা ভুলে গেছি। অনেক ফরজ নিয়ে আলোচনা হয়, এই ফরজ নিয়ে আলোচনা হয় না। জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। আপনি মুসলমান, জিহাদ শব্দ শুনলে আপনি কাচুমুচু করেন, আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো। ভাই, কোরআনে জিহাদের অসংখ্য আয়াত আছে, তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে? যদি আপনি জিহাদের পরে আপনার বিতশ্রদ্ধ ভাব থাকে, ঈমান নিয়ে টানাটানি হবে। জিহাদ মহান ফরজ বিধান, তবে জিহাদ ছেলে খেলা নয়। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না। জিহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয়, এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র। ওরা জানে মুসলমানদের জিহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না। ওরা জানে মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয়, এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি ওরা আবিষ্কার করতে পারবে না। এই জন্য তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জিহাদ, জিহাদি চেতনা, এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে। তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামের নামে কি হচ্ছে এসব? মনে রাখবেন, ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে, প্রাথমিক লেয়ারের যদি মুসলমানও কেউ হয়, সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, অসম্ভব। ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে, তাহলে নিশ্চিত বুঝে নেবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। ওই যে বলছি কিয়ামতের আগে ফিতনা পতিত হবে, সেই ফিতনাগুলোর মধ্যে থেকে একটা। আমরা এখানে যারা আছি, বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি 100% বুঝতে পেরেছি এটা নাটক, এই মানুষগুলো ভিকটিম, এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এদের কোনো দোষ নাই? কয়জন মানুষ বলতে পারবেন? বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। হায় হায়, হলোটা কি?
স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে। ভাইরা আমার, এই দেশে রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, এটি সকাল বিকালের নিত্য নৈমিত্তিক চিত্র, তাই না? লাশের পরে লাশ পড়া, প্রতিনিয়ত আপনার একের পরে খুন হওয়া, এগুলো তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নিত্য নৈমিত্তিক চিত্র। এগুলো যারা করে আপনি শুনবেন না তাদেরকে কখনো জঙ্গি হিসাবে কেউ তকমা দেয়। শুনেছেন কখনো? বিগত 5ই আগস্টের আগে মোবাইলে SMS পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে, সবাই ঘরে থাকেন, সতর্ক অবস্থানে থাকেন। কারফিউ বাস্তবায়নের জন্য জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে? জঙ্গি হামলা। এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা, এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য, সাধারণ মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য। আমরা অনেকেই এখনো বিশ্বাস করি যে জঙ্গি মানে হলো ডেঞ্জারাস অপরাধী। আরে ভাই, প্রকৃত অর্থে যদি কেউ সন্ত্রাসী হয় সেটা তো আসলেই সত্যিকারই বড় অপরাধী। কিন্তু আপনি যেটাকে জঙ্গি হিসাবে দেখছেন, জানছেন, সে জঙ্গি, সে সন্ত্রাসী, এটা কোনো প্রমাণ হয়েছে? দেখুন, কারোর কাছে ওই যে তথাকথিত জেহাদি বই পাওয়া গেছে, এই ছবি দিয়া যখন পত্রপত্রিকায় গেছে, তখন আমরা সাধারণ মানুষই সময় ধরে নিয়েছি, হ্যাঁ লোকটা কত খারাপ। একবার চিন্তা করি না এই বইয়ে কি আছে, এই বইয়ে কি আছে যেটা দেখিয়ে তাকে খারাপ বলা হচ্ছে। তবলিগি নেশাবের বই দিয়া জেহাদি বই নাম দিয়া ছাপাই দেওয়া হয়েছে। ভাইরা আমার, এই যে 15 থেকে 20টা ডিপার্টমেন্ট, হাজার হাজার ফোর্স, শত শত ফোর্স এখানে কাজ করছে, পশ্চিমারা সেখানে কোটি কোটি টাকার ফান্ডিং করে, তহবিল দেয়। এই টাকাকে হালাল করার দরকার হয়। ধরেন 20টা যদি জঙ্গি দমন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানদের, ডিএমপির আলাদা উইং, র্যাবের আলাদা উইং, এনএসআর আলাদা উইং, ডিজিএফআই আলাদা উইং, পুলিশের অনেকগুলো উইং, এইভাবে যদি সবার আলাদা আলাদা জঙ্গি দমন নিয়ে অনেকগুলো উইং থাকে, বাংলাদেশের প্রায় জঙ্গির সংখ্যা কত? সরকার বা এই সংশ্লিষ্ট মহলের উচিত সেটা প্রকাশ করা। দাবি করার সময় বলে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গিবাদ নাই, কিন্তু উইং খুলে রাখছেন আপনি 15 থেকে 20টা। জনগণের ট্যাক্সের টাকায় অপচয় কেন? এদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর কাজ নাই? শুধু জঙ্গি দমনের জন্য এতগুলো উইং খুলে বসছেন। এই উইংগুলো চলে কোত্থেকে? বিদেশে যখন ফান্ড দেয়, তহবিল দেয় পশ্চিমারা, শত শত কোটি টাকা দেয়, ওই টাকা হালাল করার জন্য ওর তো কোনো কাজ নাই। কারণ আসলে তো আদতে জঙ্গি নামের এই নাটক ছাড়া তো বাস্তব কিছু নাই। সে এটাকে বাস্তবায়ন করার জন্য হুদাই নিরীহ কোনো এক মানুষকে পেয়া তাকে ধরছে। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন, এদেশের প্রথম সারির তথাকথিত মিডিয়ার নামে এই সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় অস্ত্রগুলো তারা কিভাবে নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করেছে। যে ওখানে হামলাকারীদের একজন, তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ। এই যে গত সপ্তাহের যে মামলা হয়েছে, ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শুনেন আপনি তাজ্জব বলে যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে, নতুন বাংলাদেশে এগুলো চলছে। একজনকে ধরছে, তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে 3-4 জন বক্তার ছবি তুলছে। এই বক্তার ছবি তুলছে, তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিয়ে দিতে হবে। এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি, কত মানুষ ছবি তুলছে। এখন আপনি কোন একটা, আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে, ধরলাম তর্কের খাতিরে যে আপনি দোষী, আহমদুল্লাহ ছবি তুলছেন, তাহলে এই বেটারাও মামলার নামে দিয়ে দেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবেন আমি জানি না। তাদের মধ্যে ন্যূনতম, বিশেষ করে যারা এই কর্মকাণ্ডগুলো করে, তাদের মধ্যে ন্যূনতম লজ্জা, শরম, দায়িত্বশীলতার কোনো জায়গা তাদের আছে কিনা আমি জানি না। আপনারা দেখেছেন আরেকজন বক্তাকে গত আমলে গ্রেপ্তার করে সম্ভবত 2-2.5 বছর জেলে রাখা হয়েছে। কি অপরাধ? যে একটা ছেলে উত্তরবঙ্গ না কোন জায়গা থেকে ধান কাটার কাইচি নিয়ে ঢাকায় আসছে সংসদ ভবন ভাঙবে সেজন্য। ধান কাটার কাইচি নিয়ে আসছে সংসদ ভবন ভাঙবে সেজন্য, এবং তার মোবাইলে পাওয়া গেছে ওই বক্তার ছবি। তাহলে বক্তারা বের হবে। মগের মুল্লুকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মুল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো, আপনি আমি যদি সচেতন না হই, তাহলে এইভাবে একের পর এক নাটক করে করে
দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে। আমাদের লজ্জা হয়, আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে, ওইসব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, ওরা কোথায় চলে গেছে। আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে বসে। একজন অফিসার, তার একটা প্রমোশন দরকার, সে একটু উপরের চেয়ারে যাবে, এটার জন্য তার দুইজন দাঁড়িয়ালা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার হুজুর পদ থেকে ধরে তার কাছে ওই যে জেহাদি বই পাওয়ার নাটক মঞ্চায়ন করে সে একটা অভিযান চালায়া সে লাইমলাইটে আসে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে, হ্যাঁ এ তো খুব সিরিয়াস জঙ্গি দমনে, তাহলে একটা প্রমোশন দেওয়া হবে। ওর একটা প্রমোশনের জন্য একটা পরিবারকে সারা জীবনের জন্য ভিকটিম বানিয়ে গোটা সমাজের কাছে কালপিট বানিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা শুধু সৎ পথে আসার কারণে, শুধু দিনের পথে আসার কারণে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বছরের পর বছর তাদেরকে গুম করে রাখা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে। একটি দুটি নয়, শত শত ঘটনা ঘটেছে। আমরা কজন মানুষ তখন বলেছি এসব মিথ্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়াই, এই সমস্ত শয়তানের বিরুদ্ধে আমরা কথা বলি। বরং আমরা অনেকে নিজেরা বিভ্রান্ত হয়ে গেছি, মনে করছি হ্যাঁ বোধহয় ছেলেরা আসলেই সন্ত্রাসী। ওরা ঘোষণা দেয়, ব্রিটেনের টনি ব্লেয়ার যখন ঘোষণা দেয় এটা আমাদের ধর্মযুদ্ধ, ক্রুসেড, খ্রিস্টান ধর্মযুদ্ধ, এটা যখন তারা ঘোষণা দেয় তখন আপনার বিবেকে মনে হয় না এটা সন্ত্রাসী কোনো বিষয়? এটা মুসলমান যখন জেহাদের কথা বলে তখন আপনার কেন সেটাকে সন্ত্রাসী মনে হয়? মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে। তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না যে এটা কি? ভাইরা আমার, আমরা যদি সতর্ক না হই, কেন আজ সমাজের এই দুর্দশা, কেন আজ আমাদের দুরবস্থা? আজকে তরুণরা ভালো পথে আসতে পারছে না, তারা ভালো পথে আসলে তাদেরকে আপনি ব্লেম দিচ্ছেন। এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। এই হলো আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এগুলো দেখে আপনি বুঝবেন যে সন্তান জঙ্গিবাদের দিকে চলে গেছে। বহু বাপ মা এই সমস্ত মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নিজের সন্তান দাড়ি রাখলে নিজে হাতে শেভ করার জন্য সন্তানকে বাধ্য করেছে। বহু বাপ মা আছে না সমাজে, যে বাবা তুই নিজেও ভালো থাক, আমাদেরও বাঁচতে দে, এগুলো করিস না, ঝামেলা হবে। আমরা কোন দেশে ছিলাম? আয়নাগরে কোনো ইসলাম বিরোধীরা ছিল না, আয়নাগরের সমস্ত বাসিন্দারা ইসলামিস্টরা ছিল। কিন্তু আমরা কজন মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি? এখন আবার নতুন করে পুলিশের মধ্যে থাকা সেই দুষ্ট চক্রগুলো তারা আবার এই জঙ্গি নাটককে নতুন করে মঞ্চায়ন করা শুরু করেছে। আপনি দেখবেন কাউকে যখন মনে হবে থ্রেট, তাকে জঙ্গি নাটক দিয়ে দমন করা হবে। কত হাস্যকর স্ক্রিপ্ট তারা তৈরি করে। ভাইরা আমার, যে ভূখণ্ডে জুলুম এরকম ডাল ভাত হয়ে যাবে, যে ভূখণ্ডে জুলুম এরকম সকাল বিকালের কমন বিষয়ে পরিণত হবে, সেই ভূখণ্ডে আল্লাহর বরকত কখনো আশা করা যায় না। আমরা আর যা হোক অন্তত এই ভূখণ্ডে কোনো জুলুম হতে দেব না। যদি সেটা কোনো হিন্দুর প্রতিও হয়, কোন খ্রিস্টানের প্রতিও হয়, কোন নাস্তিকের প্রতিও হয়, আমরা সকল জুলুমের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সচেতন হই, আমরা যদি সতর্ক হই, তাহলে এই সমস্ত মিথ্যা নাটক আমাদেরকে গেলাতে কেউ পারবে না। আর আমরা যদি অসতর্ক হই, আমরা যদি দায়িত্ব জ্ঞানহীন হই, মিডিয়া বা পত্রপত্রিকাতে যা পাইলাম অন্ধের মতো গোগ্রাসিটা গিললাম, এরকম যদি প্রবণতা আমাদের মধ্যে থাকে, তাহলে এই টেন্ডেন্সিটা আমাদের ধ্বংসকে ত্বরান্বিত করবে, বই উন্নতির কোনো দিকে আমাদেরকে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করবার তৌফিক দান। শুরুতে যে আয়াত বলেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিকরা কোনো সংবাদ সরবরাহ করে, কোনো তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয়, ফাতাবাইয়ানু, সেটাকে চেক করো, ভালো করে চেক করো, ক্রস চেক করো, যাচাই করো,
অনুসন্ধান চালাও, বিশ্লেষণ করো যেটা আদৌ সত্য কিনা। যদি না করো, তাদের কথা যদি বিশ্বাস করে বসো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালা, তাহলে অজ্ঞতাবশত তোমরা কাউকে খারাপ মনে করে কোন অবস্থান নিবে, ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর একসময় বলবে যে ও সরি, ভুল হয়ে গেছে, কিন্তু তোমার আর ব্যাক করার সুযোগ থাকবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই, প্রমাণ নির্ভর তথ্য ইনফরমেশন তোমার কাছে নেই, তুমি নিশ্চিত নও, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে পারবে না। একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর আমি অমনেই তারে খারাপ মনে করে বলা শুরু করে দিলাম, প্রচার শুরু করে দিলাম। বিশেষ করে এই যে জঙ্গিবাদের ইস্যুগুলো, পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে, দেখুন যে এই সমাজে ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস, এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আছে, আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি। অথচ এগুলোর ব্যাপারে আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ, এতটা ঘৃণা নেই, যতটা ক্ষোভ, যতটা ঘৃণা আছে কোন বিষয়ে? তথাকথিত জঙ্গিবাদের বিষয়। ভাইরা আমার, আমরা কেউ ভুল না বুঝি, ইসলামের নামে, জেহাদের নামে কেউ কোন নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিল, আমরা মুসলমানরা এতটা আনাড়ি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেই সাথে জেহাদ মহান ফরজ, জীবনে কখনো সুযোগ হলে আমি জেহাদে শামিল হব, মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব, এটা একজন ইমানদারের ইমানের দাবি। এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে, সে মুসলমানই না, সে মুনাফিকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে। সো পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান ফরজ বিধান জেহাদকে আমরা খারাপ মনে করলে ইমানই থাকবে না। আবার একই সাথে জেহাদের নামে কোন শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে, সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই দিয়ে ষড়যন্ত্র। ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা, ওরা জানে এই মিম্বরের শক্তির জায়গা, ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা। এই জন্য এইগুলোর গায়ে কালি মাখাই দেওয়া, এটাই হলো তাদের কাজ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম এদেশে যেন আর কখনো ফিরে না আসে, আর যেন কোনো মায়ের সন্তান গুম না হয়, আর যেন কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয়, আর যেন কোন নাটক এদেশে কোন কালপ্রিট মঞ্চায়ন করতে না পারে। বিদেশিদের শত শত কোটি টাকা তহবিল এবং ফান্ড পাওয়ার লোভে নিরীহ মানুষদেরকে জঙ্গি নাম দিয়া বিদেশিদেরকে খুশি করছেন। হ্যাঁ, আমরা জঙ্গি দমন করছি, আমি বারবার এই কথাটাই আপনাদেরকে বলছি। 15 থেকে 20টা উইং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি চিন্তা করতে পারেন এতগুলো উইং কাজ করছে কিসের জন্য? জঙ্গি দমনের জন্য। একদিকে দায়িত্বশীলটা বলছে দেশে কোনো জঙ্গি নাই, তো জঙ্গি না থাকলে 15-20টা উইং কেন রাখছো? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আর কাজ খুঁজে পাচ্ছ না। একটা মামলার জন্য থানায় গেলে পুলিশ ভাগে পাওয়া যায় না, কারণ থানায় অল্প কয়েকজন পুলিশ ফোর্স কম। সেখানে তুমি জঙ্গি দমনের নামে এতগুলো উইং খুলে এতগুলো ফোর্স সেখানে দিয়ে রাখছো, এত কোটি কোটি টাকা সেখানে বাজেট দিচ্ছ, কাদেরকে খুশি করবার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম দায়িত্বশীল মানুষদের শাসন দেখ, যারা এদেশের মানুষের হয়ে কাজ করবে, বিদেশিদের আঙ্গুল হেলানোতে যারা কাজ করবে না, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন যারা করবে না। দুঃখ আমাদের, ক্ষোভ আমাদের যে আমরা অনবরত দেখি যে চেয়ারে বসেই বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমে পড়ে। আপনারা দেখেছেন গত সপ্তাহের ঘটনা সম্ভবত, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা। কাদেরকে দিয়েছে? পতিতাদেরকে দিয়েছে। পতিতাদেরকে কেন দিয়েছে? তাদেরকে যদি পুনর্বাসনের জন্য দিত, তো আমরা বলতাম আরো চাঁদা নেন, 100 টাকা করে আমরা সবাই দিই, এদেরকে পুনর্বাসন করে দেন। কি বলেন? কারো দ্বিমত ছিল এদেশে যে পতিতাদেরকে একটা সুন্দর ঘর বাড়ি করে দেন, থাকার খাওয়ার ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, ব্যবসার ব্যবস্থা করে দেন, তাদেরকে এই কাজ থেকে সরাই আনেন। এইটার জন্য যদি আরো টাকা নেয় তো জনগণ দিতে সেজন্য প্রস্তুত। কিন্তু না, উপদেষ্টা সেই কাজ করেননি। কি করেছেন? পরিষ্কার ভাবে আপনি যদি তখনকার সংবাদগুলোকে পর্যালোচনা করে দেখবেন, তাদের এই কাজের স্বীকৃতি দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, মানে যা করছো ক্যারি অন, এটা চালায় যাও, এটার জন্য জনপ্রতি 10,000 না 20,000 টাকা করে তাদেরকে প্রণোদনার মতো
প্রণোদনার মতো দিচ্ছে যে এই কাজ চালায় যাও। তো চেয়ারে বসার পর বিদেশিদের খুশি করার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে নাটক করার এই প্রচেষ্টাগুলো চিরতরে এদেশ থেকে বন্ধ হয়ে যাক, আমরা যেন আর বলির পাঠা হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা পিছিয়ে আছি, যারা একটু বিদেশে যান, 2-5টা দেশ ট্রাভেল করলেই তারা দিনের আলোর মতো বুঝতে পারেন যে আমরা কোথায় আছি। আমাদেরকে মিথ্যা উন্নয়নের ফিরিস্তি দেখিয়ে আমাদেরকে বেকুব বানায় রাখা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এখনো পুরো দেশটা নর্দমার মতো বানিয়ে রাখছে এই সমস্ত দুর্নীতিবাজেরা, এই সমস্ত বিদেশি ক্রীড়ানকেরা, বিদেশিদের খুশি করার জন্য। এদের একজনেরও দেশে থাকার কোনো নিয়ত, মুরদ, ইচ্ছা, শখ কিচ্ছু নেই। এদের সবাই ওই বেগম পাড়ায় বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে। আমরা জনগণ, আমরা বলি পাঠা। ওরা আমাদের দেশপ্রেম শিখায়। হুজুরদের দেশপ্রেম নাই, বেটারা জঙ্গি। আমি অনেক দেশপ্রেমী, আমি দেশ থেকে টাকা পয়সা নিয়ে বেগম পাড়া বাড়ি করছি, যেখান থেকে লুটপাট করে শেষ হয়ে জনগণের ফালাই দিয়ে আবার আমি চলে যাবো আমার জায়গা মতো। আল্লাহ আমাদের চোখগুলো যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমরা যেন প্রকৃত বন্ধু এবং শত্রু চিনতে পারি। সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারণী পর্যায়ের একটা বৈঠকে অনেক আগে একবার আমরা কয়েকজন একটা বিষয় নিয়ে বসছিলাম। তো প্রসঙ্গত বলছিলাম, আমরা বলছিলাম তাদেরকে, দেখেন এক দল লুটপাট করার পর ওদেরকে পার্শ্ববর্তী দেশ জায়গা দিবে, আপনি আবার আকাম করার পর আপনাকে হয়তো আমেরিকা জায়গা দিবে। আমাদেরকে মানে হুজুরদেরকে এই পৃথিবীতে কোনো দেশ জায়গা দিবে না, খোদ সৌদি আরবে দিবে না। অতএব এই মাটিতেই আমাদের থাকতে হবে, মাইন্ড ইট, এটা মাথায় রাখেন। আমাকে লড়াই করে এই মাটিতেই টিকতে হবে। আপনি সুযোগ পাইলে চলে যাবেন ওদিকে, কিন্তু আমি যাব না, আমার যাওয়ার জায়গাই নেই, আমাকে কেউ নেবে না। সো আমাকে লড়াই করে টিকতে হবে। আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে, আমরা জানি। আমাদের জীবনও এখানে, মরণও এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এসব শয়তানি বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, এবং সকল শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিটাকে হেফাজত করুন। আপনারা জানেন ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের, পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলোর বাংলাদেশের মাটিটা দরকার। তো ডাইরেক্ট তো আর মাটি দখল করার সিস্টেম নেই, দালালদের মাধ্যমে তারা এখানে ঢুকে। আপনারা দেখবেন আমাদের সংবিধান কি হবে, আইন কি হবে, এইসব বিষয়গুলোর যারা নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়, এই মানুষগুলোর সাথে দেশের মাটি, শেকড়, গণমানুষের কোনো সম্পর্ক নাই। এরাই সকাল বিকাল দেখবেন টিভিতে, টক শোতে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, গোল টেবিল বৈঠকে তারা ঠিক করে দেয়, বলে দেয় এই দেশ কিভাবে চলবে, দেশে আইন কিভাবে হবে। এগুলো সবগুলো হলো ওই যে বিদেশি যাদের এই ভূখণ্ডটা দরকার, তাদের দালাল। তাদের কি দালাল? এই দালাল কারা আর প্রকৃত দেশপ্রেমিক কারা, এই জিনিসটা আমাদেরকে পার্থক্য করতে জানতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।